খুব একটা ঠান্ডা না পড়লে আমি কিন্তু শীতের জামা পরি না, তাহলে বুঝেন কি পরিমাণে শীত পড়তেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার আরও একটি নতুন ভিডিওতে। ওই দিন রাতে আমরা প্ল্যান করি যে 2 দিন যেহেতু ছুটি আছে তাহলে আমরা বাড়ি থেকে ঘুরে আসি। সকালবেলা আপনাদের ভাইয়া আমাকে টেনে টেনে উঠে বলতেছিল চলো আমরা হাঁটতে যাব, কিন্তু আমি একদমই যেতে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে ওই দিন রাতে আমরা প্রায় 1টার সময় বাড়ি গিয়ে পৌঁছাই, আর রাস্তায় এত বেশি ঠান্ডা ছিল, তার উপর আমি কোনো শীতের জামা নিয়ে আসি নাই। আর আমার আগে থেকেই একটু ঠান্ডার সমস্যা ছিল। আমার গায়ে যে শীতের জামাটা দেখতেছেন এটা হচ্ছে গত বছরেরই, আমি বাড়িতে এটা রেখে আসছিলাম। সকালবেলাটা এত বেশি সুন্দর থাকবে আমি ভাবতেও পারি না। আমার শ্বশুর বাড়ি থেকে একটু সামনেই হচ্ছে নদী, তো আমরা প্রায় সময় নদীর পাড়ে ঘুরতে যাই। এমনিতে কিন্তু খুব একটা ঠান্ডা এখনো পড়তেছে না, কিন্তু আমাদের গ্রামের দিকে একটু একটু ঠান্ডা পড়তেছে। তখন মেবি 5:30 বা 6টা এরকম হবে। আমরা দুজন ছাড়া রাস্তার মধ্যে একটা মানুষও ছিল না। প্রথমে আমি আসতে চাচ্ছিলাম না, আর এখন আমার যেতে একদম ইচ্ছে করতেছিল না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। 9-10 বছর আগে এই সময়টাতে সকালবেলা উঠে মুক্তবে চলে যেতাম। আমার অনেক বান্ধবী ছিল, তো ওদের কথাও আমার মনে পড়তেছে। আসলে সময় যে কত তাড়াতাড়ি চলে যায় একদমই বোঝা যায় না। আগে এই সময়টাতে ঘুম থেকে ওঠার জন্য আম্মুর হাতে কত মায়ের খাইছি মুক্তবে যাওয়ার জন্য, এটার কোনো হিসাবই নেই। ফেলে আসা দিনগুলোকে আমরা বড়জন মিস করতে পারবো, কিন্তু কখনোই ছোটবেলায় ফিরে যেতে পারবো না। আমার শ্বশুর বাড়িটা এখনো নীরব হয়ে আছে, একটা মানুষও উঠেনি, সবাই ঘুমাচ্ছে। আমি আর আপনাদের ভাইয়া অনেকক্ষণ ধরে উঠোনে দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম আশপাশে সবকিছু। পাশেই দেখতেছি আমার শাশুড়ি কখন উঠে কবুতরকে খাবার দিয়ে আবার ঘুমিয়ে গেছে, তো আমিও কবুতরকে একটু ধান দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওরা আমাকে দেখেই চলে গেছে। ঘুমিয়ে এসে দেখতেছিলাম আমার ছেলে কি করতেছে, কিন্তু ও এখনো ঘুমাচ্ছিল। তারপরে তো আমার শাশুড়ি আমাদের জন্য নাস্তা বানাচ্ছিল, আমরা সবাই উঠে চুলার পাশে বসে খাচ্ছিলাম। শ্বশুর বাড়ির আমার ননদরা দেবররা ওরা আবার গরম গরম নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বিয়ের পর থেকেই দেখতেছি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।